আল্লাহ 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 রহমান রাহিম নাম আল্লাহ। একটু মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা ডাক দিয়া কইরা আরে সাজ্জাদ তোর হায়াত আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে, মঞ্জুর করেছে, সুবহানাল্লাহ। চলে গেল। এদিক দিয়া তার সময় কাটতে লাগলো। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন, এরপরে মাঝখানে 500 বছরের গ্যাপ, সুবহানাল্লাহ। 500 বছর পর আমার নবী যখন দুনিয়ায় তশরিফ আনলেন, ওই ঘুল সাপটা আমার নবী কখন নবীর মিলাদ হবে, কখন নবী তশরিফ আনবেন, সে অপেক্ষায় মা আমেনার ঘরের সামনে বসা। প্রতিদিন আমার নবীর ওই হুজরা মুবারক ঘরের চারিপাশ দিয়ে তশরিফ এনে আমার নবী কখন তশরিফ আনবেন সে অপেক্ষায় সে আমার নবীর ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরে আর নবীর উপরে দরুদ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আসতে লাগলো, সময় যেতে লাগলো। হঠাৎ করে একদিন আমার আল্লাহ তাআলা চাইলেন আমার নবী আরো প্রকাশ করে দেয়। আমার নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন টাইমে আবু জাহেল, সবচাইতে বড় বদমাশ যেটা, বেরিয়ে আসলো। আসার পরে নবীকে ডাক দিল, এই মুহাম্মদ এদিকে আসো। বেয়াদবদের ভাষা হবে বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? ওরা কোনোদিনও আদবের সাথে কথা বলবে না, কারণ এরা বেয়াদব, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নবীকে ডাক দিলে, এদিকে আসো। নবী আসলেন। কি হয়েছে চাচা? বলে তুমি যে নবী? বলে হ্যাঁ। তুমি যদি একটা প্রমাণ দিতে পারো আমি তোমাকে নবী মেনে নেব। বলে কিসের প্রমাণ? ওই আবু জাহেল দেখছে ওই ঘুল সাপটা নবীজির হুজরার আশেপাশে ঘুরতে। আবু জাহেল ওইটাকে ধরে একটা পাতিলার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পরে নবীজিকে বললেন, বাতিজা এটার ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমারে নবী মাইনা নেব, আমি তোমারে নবী মাইনা নেব, আমি তোমার উপরে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী কয়, চাচা এটার ভিতরে কি আছে সেটা বলে দিতে পারলে আপনি আমার উপরে কালেমা পড়বেন, দিন বিশ্বাস করবেন, ঈমান আনবেন, মুসলমান হবেন। বলে হ্যাঁ, আমি তোমার দিন মানব। নবীজি বললেন, এটার ভিতরে যেটা আছে ওইটা যদি আমার নবী মানে তাহলে মানবেন নি? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে কইরে, বাতিজা মুহাম্মদ এটার ভিতরে কি আছে সেটা যদি তোমার নবী মানে সেটা বড় কথা না, আমি তোমারে বলছি এটার ভিতরে কি আছে সেটা বললেই আমি তোমারে নবী মাইনা নেব। আমার নবী ডাক দিয়া কইরে, আবু জাহেল রে, এটার ভিতরে একটা গুলশাব আছে, এটার বয়স অনেক বেশি। আরো জোরে বলেন এটার বয়স অনেক বেশি। এটা আসলে গুলশাব না, এটা একটা মানুষ ছিল, এর নাম হারেসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ঢাকনা খুলে গুলচাপ নিচে পড়ে গেল, পড়ে আমার নবীর কদমে চুমু দিতে লাগলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল অবাক হয়ে গেল। আবু জাহেলকে, বাতিজা তুমি জানো কেমনে? আমার নবীকে, চাচা তুমি তো জানো না, শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখের যা কিছু আছে সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহ আমার সিনাই দিয়েছে। এই জন্যই তো আমরা বলি এলমে গায়েব হাজার নাজার নর নবীজির শান। ওরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান আছে, হাদিসে বয়ান। আরে ওই নবীজির শান শুনিয়া ইমাম তাজারাই খো নজদি ভালো না সুন্নি হয়া থাইকো, নজদি ভালো না সুন্নি হয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা চইল, নজদি ভালো না সুন্নি হয়া থাইকো, নজদি ভালো না সুন্নি হয়া থাইকো। নজদি বললাম কেন জানেননি? আব্দুল ওয়াহাব নজদি, ওইটার কি, ওইটার অনুসারী যারা একটাও ভালো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, খুব সতর্ক।
আমার নবী বললেন, চাচা ওইটার ভিতরে যে আছে সে যদি আমাকে নবী মানে আপনি মানবেননি। বলতে দেরি হলো, ওই গুলশাব আমার নবীর কদমে পড়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু জাহেল আপনাকে নবী মানুক আর না মানুক, আমি স্বীকৃতি দিলাম আপনি আল্লাহর রাসূল, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার মতো মর্যাদাবান কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই গুলশাব বলে, হুজুর আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ান। আবু জাহেল পড়লে পড়ুক না পড়লে নাই, আমি কালিমা পড়ার জন্য 400 বছর ধরে 4000 বছর ধরে অপেক্ষায় আছি, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ান। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল অবাক হয়ে রয়েছে। এরপরেও চোখে দেখার পরেও আবু জাহেল কয়, ভাতিজা তুই যে এত বড় জাদুঘর এটা তো আগে বুঝি নাই। আসতে বললেন, আল্লাহ কাই খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ কাই আমি তাদের কলবের মধ্যে সিল মাইরা দিয়েছি, মোহর মাইরা দিয়েছি, এরা দেখার পরেও নবী চিনবে না। এখন দেখেন আবু জাহেলের সাথে এদের কতটা মিল। আবু জাহেল নবীর চোখে দেখলো, নবীর মুজেজা দেখলো, এরপরে নবীরে কি কয়, জাদুকর। আর এরা কোরআন দেখলো, কোরআনের মধ্যে নবীর মিলাদের কথা আছে, হাদিসের মধ্যে নবীর মিলাদের কথা আছে, এরপরে কোরআন হাতে নিয়ে কয় এ কোরআনে নবীর মিলাদ নাই। ব্যবধান আছে, কথা কয় না। মিল আসেনি আবু জাহেলের সাথে, মিল আসেনি মানে কি আবু জাহেল ভালা নেই, কথা কয় না। আবু জাহেল বালা? আপনি কি বিশ্বাস করেন আবু জাহেল বালা? আপনি আবু জাহেলের পক্ষে থাকবেন? তাহলে আমি ওইটাই তো কইছি, নজদি বালা না, মানে নজদি হচ্ছে আবু জাহেলের একটা চেলা, কথা বুঝতে পারছেন? তো আবু জাহেলের চেলা যেখানে থাকবে সেখানে আবু জাহেলের কথাই প্রচার হবে, কথা বলেন ঠিক কিনা? তো ও দেখলো নবীজির শান দেখলো, নবীজির মর্যাদা দেখলো, ওই ঘুষাপ নবীর শানে কালেমা পড়ে মুসলমান হইল, নবীকে নবী স্বীকৃতি দিল। আবু জাহেল দেখার পরে কয়, না তুমি তো নবী না, তুমি তো জাদুকর। চোখে দেখার পরেও সে মানতে পারলো না। আর এরা এখন কোরআনে পাওয়ার পরেও মানতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত মুসলমানদেরকে সতর্ক হওয়া দরকার। এরা সুন্দর সুন্দর কথা বলবে, কোরআন থেকে কথা বলবে, হাদিস দেখায় কথা বলবে, অথচ কোরআন শরীফটা হাতে নিয়ে তিনি বলছেন কোরআনের মধ্যে নাই। আমার তো মনে হয় আল্লাহর গজব আসার কথা, যেহেতু আল্লাহর কোরআন শুধু মাত্র নবীর শান কোরআনের ভিতরে থাকার কারণে আল্লাহ তার উপরে গজবটা দেন নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনটা হাতে নিয়ে আপনিও তো বিশ্বাস করবেন, আমি কোরআন হাতে নিয়ে যদি আপনাকে বলি, বলবেন সর্বনাশ হুজুর কোরআন থেকে বলছে, কথা কন না? কোরআন হাতে নিয়ে যদি বলি, আপনি দেখলে বলবেন হুজুর কোরআন থেকে বলছে, মিথ্যা কথা বলতে পারে না। অথচ সে নবীজির শানটা গোপন করে সে মিথ্যা কথা আপনাকে শুনাইছে, নাউজুবিল্লাহ বলবেন না? গজব তো সাথে সাথে আসার কথা, শুধুমাত্র গজব আসছে না, এটাও আমার নবীর কারণে, কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে নবী বলেছেন, আল্লাহ আগেকার মানুষ যখন পাপ করত, গুনাহ করত, চেহারা বিকৃত হয়ে যেত। আল্লাহ তাআলা কাছে নবীজি স্পেশালভাবে উম্মতের জন্য দরখাস্ত করছে, আল্লাহ গুনাহ করার পরে যেন আমার বান্দারা চেহারা বিকৃতি না হয়, আমার বান্দা যেন ছেলের সামনে, মেয়ের সামনে, পরিবারের সামনে, আত্মীয় স্বজনের সামনে, সমাজের সামনে আমার উম্মত যেন লজ্জিত না হয়। আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও। আল্লাহ কই, বন্ধু আমার এত কিছু দরকার ছিল না, আপনার জন্য সব করছে, আপনি যখন চাইছেন আমি সব কিছু করে দিলাম। এখন সুদ খাওয়ার পরেও আমার আল্লাহ তাআলা তার দুষ্টাকে গোপন রাখছে, ঘুষ খাওয়ার পরেও গোপন রাখছে, হারাম করার পরও, জিনা করার পরেও আল্লাহ তাআলা গোপন রাখছে, সব কিছু আল্লাহ তাআলা গোপন রাখছে। তার কারণই আমার নবী। সে নবী চিনো না মিয়া? সে নবীর শানের চাদর ধরে টান দাও। তাহলে বলেন তো দেখি, মিলাদুন নবী কোরআনে আছে না নাই? শুধু আমরা বলেছি নাকি নবীরাও বলছে? তাহলে ঈসা নবীর মতো, ওনার মতো এমন জ্ঞানী কি কোন মোল্লাই হইব? কথা কয় না। ঈসা নবীর মতো কি ওই মোল্লা, ওই কাশিমি কি ঈসা নবীর মতো? হ্যাঁ, মুস্তাকুন নবী কি ঈসা নবীর মতো? এমন একজন পয়গাম্বর, জলিলুল কদর পয়গাম্বর, যিনি দুধের শিশু ছিলেন।